গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন বাজে হচ্ছে সকাল 7:40। আমি এই জাস্ট আসলাম মর্নিং ওয়াক করে। আর বিতোষক অ্যাজ ইউজুয়াল একটা চক্কর মারতে গেছে। আর আজকে ও একটু ছুটি নিয়েছে, কারণ আজকে আমার আর বিতোষকের একটু অফিসিয়াল কিছু কাজ আছে, মানে ব্যাংক ট্যাঙ্কে যেতে হবে। আমরা সেই জন্য 9টা সাড়ে 9টা নাগাদ বেরোবো। এখন সমীরদা এসছে আমাদের গাড়িটা নিয়ে। দীপ্তাকে পাপা গেছে হচ্ছে এয়ারপোর্টে ছাড়তে। দীপ্তার 8টা কততে ফ্লাইট, ওর এখন সিকিউরিটি চেক হয়ে গেছে, ও ভেতরে ঢুকে বসে আছে এখন। তো ওই জন্য ও বেরিয়ে গেছে অনেকক্ষণ, আমরা মর্নিং ওয়াকে যাওয়ার আগেই ও বেরিয়ে গেছে। তো পাপা গেছে ওকে ছাড়তে। পাপা আসার পর আমরা আবার সমীরদার সঙ্গে গাড়িটা নিয়ে বেরোবো। বেরিয়ে আমরা যাব একটুখানি, প্রথমে একটু লেক টাউনের দিকে যাব, ওখানে একটু কাজ আছে ব্যাংকের। তারপর সেখান থেকে যাব ঠাকুরপুকুর। তো এইসব কাজ টাজ করে তারপরে আমরা বাড়ি আসবো। আজকে একটুখানি অফিসিয়াল কাজ আছে, সেই জন্যই বিতোষক ছুটিটা নিয়েছে। যাই হোক, তো হ্যাঁ, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড গতকালের ব্লগটা ওই জন্যই দেরি হয়েছে, বিকজ আজকে আমি সকাল থেকে এডিট করার টাইমই পাইনি। আমি মানে এই হেঁটে আসলাম, এসে এখন একটু পরেই আমাকে বেরোতে হবে। তো তার জন্য স্নান টান করে নিতে হবে, আজকে আর টাইম নেই। তো সেই জন্য একটুখানি মানে দেরিতে গতকালের ব্লগটা এসছে। যাই হোক, এক আধ দিন একটুখানি এক্সেপশনস হয়, কিছু করার নেই। সো যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আমি আর তো সব বেরিয়ে গেছি, সমীরদাই নিয়ে যাচ্ছে। প্রথমে যাচ্ছি লেক টাউন, আগে ওখানে ব্যাংকের কাজটা করব, তারপর আমরা যাব ঠাকুরপুকুর। তো এই জাস্ট বেরোলাম। আর আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো হয়ে রয়েছে, হাওয়া টাওয়া দিচ্ছে। এখন আমরা আসলাম হচ্ছে এই বেঙ্গল কেমিক্যালসের এখানে। আর এখন দেখছি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমাদের ওদিকে খালি মেঘটা ছিল, এইদিকে দেখছি এখন বৃষ্টি পড়ছে। এখন বাজে হচ্ছে 11:45। আমার ব্যাংকের কাজ হয়ে গেল। আর বিতোষককে আজকে আমি বললাম যে হাউ ডাজ ইট ফিল টু বি অন দ্য আদার সাইড অফ দ্য টেবিল, কারণ সবসময় ওই দিকে থাকে। 5 মিনিট লেগেছে তোমার কাজ হতে। সবসময় ওই দিকটায় থাকে। আমার নাম আমি বলিনি, বলতে পারতে, একটুখানি আমি একটু ক্রেডিট পেতাম। কোনো দরকার নেই, বলতে চায় না, ওর নামটা ইউজ করা হোক ওটা চায় না। যাই হোক, আমার এখন ব্যাংকের কাজ হয়ে গেছে। আমি ওই জন্যই ওকে নিয়ে এসেছি যে ওর ব্যাংকে ও ঠিকঠাক করে হেল্প করতে পারবে কোনো প্রবলেম হলে। এখন যেহেতু বাড়ির খুবই কাছে আছি, সেই জন্য আমি একবার বাড়ি থেকে ঘুরে তারপরে আবার যাবো আমরা ঠাকুরপুকুর। বাড়ি মানে লেক টাউনের বাড়ি, ওখানে একবার যাবো, কারণ একদমই কাছে আছি। তো ওখানে যাব, ওখানে একটুখানি এই 15-20 মিনিট থাকবো, তারপরে আবার চলে যাবো। সত্যিই মনে ঝুলানো নেই, দেখো তো। এখন এসে গেলাম বাড়িতে। চুপ করো, আমারও ভালোই খবর। আমরা বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছি, বিতোষক এখন পেয়ারা খাচ্ছে, আমি একটু পরে খাবো। আর মা রয়েছে, বাবা নেই বাড়িতে, মা আছে। বাবা থাকলে ভালো হতো, বাবার সাথে দেখা হয়ে যেত। হ্যাঁ, বাবা নেই, আমরাও জাস্ট আসলাম। এখন এই ফলটা খেয়ে নেবো, খেয়ে আবার একটু ওয়েট করে চলে যাবো। হ্যাঁ, আমাদের সেই ঠাকুরপুকুর যেতে হবে না, অনেকখানি যেতে হবে। এখন যেহেতু 11টা বাজে, সেজন্য আমিও খেয়ে নিচ্ছি। এই যে আমার পেয়ারা, আমারগুলো হচ্ছে নর্মাল কেটে দিয়েছে, আর বিতোষকেরগুলো আবার বিচি ছাড়িয়ে মানি দেয়। তো ওরটাও খেয়ে নিলাম, এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 11:40। এই 20 মিনিট মতন, 15-20 মিনিট মতন থাকলাম। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কি হাওয়া দিচ্ছে আজকে। আমাদের সামনের পুকুরটা দেখো, জলটা একদম টলটল করছে। বৃষ্টি হচ্ছে না, পুরো পুকুর ভরে রয়েছে। অন্য সময় একটুখানি জলটা কমে যায়, আর এখন এত বৃষ্টি হচ্ছে তো পুরো পুকুর টলটল করছে। কি ভাল লাগছে পুকুরটা দেখলে, আমার মনে হয় কি নেমে যাই। টাটা। ওই যে ও চাবি দিয়ে দিচ্ছে, যেও তুমি আর বাবা। টাটা। হ্যাঁ, টাটা, চলো। আর যখন একটু হাওয়া দেয় না, তখন আমাদের এই সাইডটা, আমাদের বাড়িটা হচ্ছে সাউথ ফেসিং, তো অনেকটা বেশি হাওয়া হয়। আর পুকুরটার জন্য আরও বেশি হাওয়া হয়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর ঠাকুরপুকুরে আজকে দেখি যাওয়ার সময় আবার জ্যাম না হয়, কারণ আজকে SUCI এর মিছিল আছে ব্রিগেডের জন্য। তো সেই জন্য এখন ওটার জন্য এখন জ্যাম হবে কিনা জানি না। পাপা যদিও বলেছে যে গড়িয়াহাট গোলপার্ক ওই দিক দিয়ে যেতে, দেখা যাক
কোথা দিয়ে যাই। জ্যাম হলে এখন আবার মুশকিল, কারণ মানে লেক টাউন থেকে ঠাকুরপুকুরের ডিস্টেন্সটা প্রচুর। তো এতখানি ডিস্টেন্স এখন যদি জ্যামে পড়তে হয় মিছিলে, জানি না অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু ব্যাংকেই যাব, ব্যাংকের কাজে, তো সেজন্য টাইমটাই ইজ ইম্পর্টেন্ট। তো দেখা যাক। পৌনে 2 আমাদের ঠাকুরপুকুরেরও কাজ হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে লাঞ্চ করব, খিদে পেয়ে গেছে। বিতোষক তাও একটুখানি আমন্ডস খেলো, আমি তো কিছু জাস্ট পেয়ারাটাই এনেছিলাম। তো সেই জন্য এখন বাড়ি যাব, গিয়ে খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। এখন বাজে হচ্ছে 2:45, আমরা এই জাস্ট বাড়ি আসলাম। এখন প্রচন্ড খিদে, বিতশক্তি বিরক্ত করছে। এখন প্রচন্ড খিদে পেয়ে গেছে। কত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে আছে। এখন 2:45 বাজে, এক্ষুনি আমরা বাড়ি এসেছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন। উফ, পায়ের মধ্যে মারছে। চুপ করে দাঁড়াও, চুপ করে দাঁড়াও ওখানে। এখন তাড়াতাড়ি করে যাই আর গিয়ে লাঞ্চটা করে নিই। এখন যাই তাড়াতাড়ি করে গিয়ে লাঞ্চটা করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। মানি ওসে চিলা বানিয়েছে, তাড়াতাড়ি করে খাই। এখন বাজে হচ্ছে 3:45 আর আমি আর বিতোষক এতক্ষণ ধরে কয়েকটা জিনিস করছিলাম। অ্যাকচুয়ালি বিতোষকের ফোনটা একটু ডিস্টার্ব করছে। ওর OnePlus-এরই ফোন, OnePlus Nord। তো ফোনটা খুবই ভালো ছিল, কিন্তু এখন রিসেন্টলি একটু ডিস্টার্ব করছে। আর অ্যামাজনে এখন ফ্রিডম সেল চলছে, তো মানে হিউজ অফার্স দিচ্ছে সমস্ত প্রোডাক্টসে। তো তোমাদেরও যদি কিছু কিনতে হয় না, এই টাইমটাতে অ্যামাজন থেকে কিনে নাও। প্রচুর প্রচুর ডিসকাউন্টস দিচ্ছে, মানে 14-15 হাজার টাকার জিনিসগুলো 8-9 হাজারে পেয়ে যাওয়া যাচ্ছে। তো সেই জন্য বিতোষক একটা নতুন ফোন অর্ডার করলো। আর ও অর্ডার করলো হচ্ছে OnePlus 11, না 11R না, শুধু 11, OnePlus 11 যেটা, সেটা অর্ডার করলো। আর আমারও একটা জিনিস অর্ডার করেছে, সেইগুলো সব অর্ডার করা হলো। ওগুলো কালকে আসবে, কালকের ব্লগে তোমাদেরকে সব আনবক্স করে দেখাবো। এতক্ষণ ধরে আমরা ওগুলোই করলাম। এখন ওর একটুখানি ল্যাপটপে কাজ আছে, আমারও একটুখানি ভ্লগ এডিট করার আছে। যে ব্লগটা তোমরা গতকাল অলরেডি দেখে নিয়েছো, সেটা এখন আমি এডিট করতে বসবো। এখন বাজে হচ্ছে 6:45 আর আমার ব্লগটা অলরেডি আপলোড করা হয়ে গেছে, গতকালেরটা, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। আর বিতোষকেরও কিছু কাজ ছিল, সেগুলো হয়ে গেছে। এখন আমরা ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস, এমনি ঘরের কয়েকটা আমাদের রেগুলার ইউজের জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো অলরেডি এসে গেছে। এতক্ষণ রাখা ছিল, এখন এটাকে আনপ্যাক করি। বেশ কয়েকটা জিনিস আনিয়েছি। ফার্স্ট হচ্ছে এইটা, এই যে ওডোনিলের সিট্রাস ফ্রেশ রুম ফ্রেশনার। ওডোনিলের এই ফ্রেশনারগুলো ভীষণ ভালো, আর একটুখানি লং লাস্টিংও হয়। মানে আমি এয়ারউইকেরও ইউজ করেছি বা গোদরেজেরও ইউজ করেছি। সেগুলো না স্প্রে করার পর মানে লিটারালি গায়ের মধ্যে পড়ে, তো ইউ ক্যান ফিল দ্য, ওই ড্রপসগুলো তুমি ফিল করতে পারবে যে গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। আর তারপরে সেকেন্ডসের মধ্যে হাওয়া হয়ে যায়। এটাতে সেটা হয় না, তো আমার এটা বেশ ভালো লাগে। এটা হচ্ছে ওডোনিলের। আর আমরা যেটা এনেছি ফ্র্যাগ্রেন্সটা হচ্ছে সিট্রাস ফ্রেশ।
আর এইটার প্রাইস পড়েছে হচ্ছে 169। আর আনানো হয়েছে হচ্ছে বিতোষকের জন্য ডিও, দুটো ডিও আনানো হয়েছে, দুটোই ওল্ড স্পাইসের। একটা হচ্ছে লায়ন প্রাইড, এইটা আমারও ভীষণ ফেভারিট একটা ফ্রেগরেন্স, আর বিতোষকেরও ভীষণ ফেভারিট, সবসময় এটাই ইউজ করা হয়। তো এটা একটা লায়ন প্রাইড। আর ব্লিঙ্কিটে যেহেতু একটাই অর্ডার করতে দিচ্ছিল, সেই জন্য এইটা ছাড়া আরেকটা অর্ডার করা হয়েছে, সেটা হচ্ছে ওল্ড স্পাইসেরই, এটা হচ্ছে উলফ থ্রোন। তো একটা লায়ন প্রাইড, একটা উলফ থ্রোন, এই দুটো জিনিস অর্ডার করা হয়েছে। আর এর দাম কত নিয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এর দাম নিয়েছে হচ্ছে 249, দুটোই 249 ইচ। আর যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে একটা রিন সাবান, সেরকম কিছুই না, রিন সাবান। আর সেটা আমি একটা অর্ডার করেছিলাম, এখন দেখছি 3খানা দিয়ে দিয়েছে, এই যে। তো হ্যাঁ, এই আমাদের ব্লিঙ্কিটের কেনাকাটা। আর এখন আমি আর বিতোষক একটুখানি টিভি দেখবো, একটুখানি কোনো একটা সিনেমা টিনেমা কিছু একটা দেখবো। আজকে প্র্যাকটিক্যালি এই ব্লগ গতকালেরটা এডিট করার চক্করে আর বিতোষকের কিছু কাজ ছিল, সেগুলোর চক্করে দুপুরবেলা আমরা আর কিছুই টিভি দেখিনি, আসার পর থেকে কাজই করে যাচ্ছি। তো এখন একটুখানি মানে রিল্যাক্স করব আর টিভি দেখবো। এখন বাজে হচ্ছে 7:45, আর এখন বানানো হচ্ছে চিকেন ড্রামস্টিক। মানি ইনস্ট্রাকশন দিচ্ছে, পাপা বানাচ্ছে। তো এখন চিকেন লেগ পিসগুলোকে এইভাবে ছুরি দিয়ে দিয়ে চিড়ে দিচ্ছে, যাতে মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যেতে পারে। এখানে 6টা লেগ পিস আছে, এখন এর মধ্যে টক দই দেওয়া হচ্ছে, তন্দুরি মশলা, গরম মশলা গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, এটাতে কালারটা ভালো আসে, রেড কালারটা ভালোভাবে আসে। এটা একটু বেশিও দেওয়া যায়, এতে তো ঝাল লাগে না। চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, এটাতে একটু টক টক ব্যাপারটা আসবে সেজন্য, সামান্য হলুদ আর আন্দাজ মতো নুন দিয়ে এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে এইভাবে রেখে দিতে হবে ফ্রিজে ঢাকা দিয়ে, সারা রাত রেখে দিলে খুবই ভালো, তাহলে সকালবেলা খুব ভালোভাবে জিনিসটা ম্যারিনেট হয়ে যায়, পিসেসগুলো খুব নরম হয়ে যায়, আর ভেতরে মানে জুসগুলো খুব ভালোভাবে হয়, চিকেন পিসেসগুলো খুব টেন্ডার হয়ে যায়। এই যে ম্যারিনেশন হয়ে গেল, এবার এইভাবে একটা কৌটোর মধ্যে চিকেন পিসেসগুলোকে দিয়ে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবে সারা রাত। এটা সারা রাত এখন এইভাবে থাকবে ম্যারিনেট করা, আর তারপরে কালকে এটা মানে মাইক্রোওভেনে এটাকে বানানো হবে। গুড মর্নিং এভরিওয়ান, এখন হচ্ছে এখন ওই সকাল 9টা মতন বাজে। আজকে সানডে, তাই আজকে আমি আর বিতোষক আর হাঁটতে যাইনি, আজকে একটুখানি বাড়িতেই আছি। সানডেগুলোতে যাই না, জাস্ট মানে এইসব স্টার্ট করার জাস্ট ফার্স্ট উইকে গেছিলাম। সানডেটা না মানে ইচ্ছে করে না, একটা মানে ওই মানে মেন্টালি মনে হয় যে আজকে তো ছুটির দিন, সেই জন্য আর ইচ্ছা করে না, সানডেটা যাই না। তো বাকি আবার কাল থেকে আবার অ্যাজ ইউজুয়াল মানে ফুল উইকটা যাই, জাস্ট সানডেটুকু সকালবেলাটা যাই না। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে এখন আমি আস্তে আস্তে শর্ট ভিডিওসও দেওয়া স্টার্ট করছি, তো সেগুলো ডেফিনেটলি চেক আউট করতে ভুলো না। আর হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা।